সকালে রান্না করে দুপুরে করলাম আর রান্না করিনি। এখন রাত্রে ভাবলাম অল্প একটু করে তরকারি রান্না করি। একদম দেশি খাঁটি কচুর বই দিয়ে আর হচ্ছে বড়, বড় বাগদা চিংড়ি দিয়ে রান্না করলাম। মাছগুলা একটু মাঝখান দিয়ে কেটে নিচ্ছি যেহেতু অল্প একটু তরকারি, অত বড়, বড় চিংড়ি মাছ থাকলে মসলা ঢুকবে না। অনেক টেনশন ছিল যেভাবে বিদ্যুৎ চমকাচ্ছে কারেন্টও কিন্তু চলে গেছে। ভিডিও করতে, করতে মাঝখানে কারেন্ট চলে গেছে। চিংড়ি মাছটা ভাজি করে সুন্দর করে মসলা দিয়ে কষায়, চিংড়ি মাছ দিয়ে একসাথে কষায় এবারে কিন্তু কচুর বইটা কষায় নিচ্ছি। কষায় ঝোলের পানি দিয়ে দেব। আসলে আমার রান্না করতে গেলে মসলা বাটার একটা প্যারা থাকে। মসলা বাটার একটা প্যারা থাকে এইজন্য কারণ আমি ফ্রিজে রাখা মসলা দিয়ে তরকারি রান্না করি না। আমি যখন একটা তখনই কিন্তু ব্লেন্ডার করে নিই। কারণ আমার ফ্রিজে রাখা মসলা দিয়ে তরকারি রান্না করলে আমার কাছে ভালো লাগে না। আমি যখন একটা তখন বাটি। এইজন্য শুধু আল্লাহ, আল্লাহ করি যে মসলা বাটা পর্যন্ত যেন কারেন্ট থাকে। তো দুপুরের তরকারি আছে, মুরগি রান্না ছিল। আবার রাতে গিয়ে একটু কচুর বই রান্না করব। আসলে বইগুলা রেখে দিছি সেই শুক্রবারেতে আজকে পর্যন্ত রবিবার শুধু চিংড়ি মাছের জন্য। চিংড়ি মাছ ছিল না। এইজন্য হচ্ছে বই রান্না করতে পারিনি। তো চিংড়ি মাছে কচুর বই না হলে কিন্তু ভালো লাগে না। ইলিশ মাছ দিয়েও ভালো লাগে।